আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানবেন ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আবারও ঘনিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়া অধিদপ্তর জানায় এই ঘূর্ণিঝড়টি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঘূর্ণিঝড়ের শক্তি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। বাংলার আকাশে ফের একবার ভয়াবহ ঘূর্ণিঝড়ের ছায়া। নাম শক্তি। এই শক্তি কি বয়ে আনবে ধ্বংস, নাকি রক্ষা পাবে উপকূলবাসী? কি বলছেন আবহাওয়াবিদরা? আজকের প্রতিবেদনে থাকছে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি নাবিল। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকের আলোচনার বিষয় ঘূর্ণিঝড় শক্তি। চলুন শুরু করি বিশ্লেষণ। ঘূর্ণিঝড় শক্তি গঠিত হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি জানাচ্ছে এটি দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পরিণত হবে। যাওয়া নিষেধ করা হয়েছে। কিছু জেলায় স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। আপনাদের জন্য জরুরি কিছু সতর্কবার্তা। ঝড়ের সময় বাড়ির বাইরে যাবেন না। মোমবাতি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে রাখুন। মোবাইল ফোন সম্পূর্ণ চার্জে রাখুন। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। ঘূর্ণিঝড় শক্তি ধীরে ধীরে এগিয়ে আসছে, তবে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমেই কমানো যেতে পারে ক্ষয়ক্ষতি। তাই গুজবে কান না দিয়ে বিশ্বাস রাখুন অফিসিয়াল তথ্য ও আবহাওয়া দফতরের নির্দেশের উপর। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিরাপদে থাকুন, সতর্ক থাকুন।